ওই সমস্ত বান্দারা যারা ইতিকাফ করতে চাইবে, ইতিকাফের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। যেখানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় সেখানের মধ্যে অবস্থান করতে হবে, এমনভাবে অবস্থান করতে হবে যেখানের মধ্যে আসলে আর তুমি বের হতে পারো না। এমনভাবে তুমি যদি ইতিকাফ করতে হবে, ইতিকাফ নিয়ত করে আসতে হবে 20 রমজান সূর্য ডুবার আগে আগে তুমি মসজিদে প্রবেশ করতে হবে এবং রমজানের শেষ হয়ে যাবে যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন তুমি মসজিদ থেকে বের হবে। এই পর্যন্ত 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। পারিভাষিক অর্থ হলো ইতিকাফের পারিভাষিক অর্থ হলো রমজান মাসের 20 রমজান থেকে শেষ দশক পর্যন্ত যারা ইতিকাফের নিয়ত করে দুনিয়ার যত কাজকর্ম আছে, দুনিয়ার যত কিছু আছে সব থেকে বিরত হয়ে ফারিক হয়ে ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে অবস্থান করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি করার নাম হলো ইতিকাফ। ইতিকাফের মধ্যে আসতে হলে তোমার অন্তরটারে পরিষ্কার করে আসতে হবে। এখানের মধ্যে তোমার তো আসার কারণ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর কাছে আত্মভয় করে দুনিয়া যত ঝামেলা আছে ঝামেলা থেকে বিরত থেকে দুনিয়ার যত পাপ কাজ করেছো, দুনিয়ার যত অন্যায় কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফের মাধ্যমে একটা বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। দয়াল নবীজি রমজানের রোজা যখন ফরজ করা হয় এরপর থেকে দয়াল নবীজি কোনদিন ইতিকাফ বাদ দেন নাই। দয়াল নবীজি একবার বাদ দিয়েছিলেন, বাদ দেওয়ার পরে দেখা যায় সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আমাদের লাভ কি হবে? ইতিকাফ যে ব্যক্তি করবে, যে ব্যক্তি নিয়ত সহিত করে 10 রমজান মসজিদের মধ্যে অবস্থান করবে এবং ঈদের চাঁদ দেখা না পর্যন্ত মসজিদের মধ্যে থাকবে, দুনিয়াদারি কোনো কথা বলবে না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না, মসজিদের মধ্যে এসে অনর্থক কথা বলবে না, মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ডাকবে, চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করবে। ওই সমস্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। শুধু তাই নয়, অনেক টাকা খরচ করে হজ করতে হয়, মক্কা মদিনা যাইতে হয়, কিন্তু যারা ইতিকাফ করবে দয়াল নবীজি বললেন যারা ইতিকাফ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা উমরা হজ এবং 2টা কবুল হজ তার আমলনামার মধ্যে লিখিত করে দিবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি হজ করে উমরা করে যদি পবিত্র টাকা না হয়, যদি হারামি টাকা হয়, এমনও হতে পারে আল্লাহ হজ কবুল নাও করতে পারেন, উমরা কবুল না করতে পারেন, কিন্তু মনে রাখবো যারা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে সন্দেহ নাই, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, এখানে কোনো সমস্যা নাই। যেমন ভাবে দয়াল নবীজি বলেছেন 2টা উমরা এবং 2টা
কবুল হজের সব তোমার আমল নামার মধ্যে লিখিত করে দিবেন যদি সঠিকভাবে তুমি ইতিকাফ করতে পারো। ইতিকাফটা করতে হবে তুমি গুনাহ থেকে তুমি বিরত থেকে। অনেক মানুষ আছে রে ইতিকাফের মধ্যে আইসা দুনিয়ার কথাবার্তা বলে, মোবাইল টিপায়, দুনিয়ার সাথে মানুষের সাথে কথাবার্তা বলে। এমনইভাবে যদি তুমি ইতিকাফ করো তাহলে তোমার ইতিকাফ হবে না। তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে। তুমি সঠিকভাবে ইতিকাফ যদি করো তাহলে তোমার আমলনামার মধ্যে উমরা হজ এবং কবুল হজের সব লিখিত করতে পারবে। আর যদি তুমি মসজিদ আইসা যদি এক্সট্রা গল্প করো, দুনিয়ার জায়গা সম্পত্তি নিয়ে গল্প করো, দুনিয়ার যত পাওনা দাওয়া সেগুলো হিসাব করো আইসা, তাহলে হবে না, হবে না। তুমি একমাত্র আল্লাহর ইবাদত তুমি সঠিকভাবে আদায় করতে হবে। অনেকে দেখা যায় এত মর্যাদাবান ইতিকাফ, কিন্তু মানুষগুলো থাকতে চায় না। ওই সমস্ত অনেক জায়গার মধ্যে দেখা যায় টাকা দ্বারা ইতিকাফের মধ্যে জোর করে মানুষকে টাকা পয়সা দিয়া মসজিদের মধ্যে বসায়। মনে রাখো এই ইতিকাফ যারা টাকা পয়সা দিয়ে করাবে তার ইতিকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নিজে ইতিকাফ করতে, ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কোনো কাজ কর্ম যদি আপনার সফলতা আসে আর তুমি নিয়ত করো যে আমার যদি এই কাজটা সমাধান হয় তাহলে আমি ইতিকাফে থাকবো, এই ইতিকাফ তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। নফল ইতিকাফ তুমি সারা বছর যে কোনো সময় মসজিদের মধ্যে তুমি অবস্থান করতে পারবে। সেই সময় কোনো রোজা রাখতে হবে না, সারাদিন থাকতে হবে না, 10 দিন 5 দিন থাকতে হবে না। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ ইতিকাফের নিয়তে থাকবে। সুন্নাত ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা যেটা আদায় করতে না হলে গুনাহ হয়, কিফায়া যেটা কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয় গ্রামের পক্ষ থেকে, 1-2 আদায় করে নেয় গ্রামের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ থাকে না তাহলে গ্রামের সব মানুষ গুনাহগার হবে। এখন আমরা ইতিকাফ জানলাম, কত প্রকার জানলাম, কিভাবে থাকতে হয়, কত সময় থাকতে হয়, এগুলা জানলাম। অনেক সময় দেখা যায় যুবকরা ইতিকাফের মধ্যে থাকে না। ইতিকাফের মধ্যে থাকে যাদের বয়স শেষ হয়ে গেছে, তারা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারে না। যাদের সমাজের মধ্যে মূল্য নাই, বয়স্ক হয়ে গেছে, বাড়ির মধ্যে থাকতে দেয় না, কথাবার্তা ভালো লাগে না, ওই সমস্ত মানুষরা কি পরকালে যাবে? যুবকরা যাবে না। এই দুনিয়ার সময়ের কোনো গ্যারান্টি নাই, কার মত কখন হয়ে যায়, কে জোয়ান কে বুদ্ধ, কে কখন যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা শুধু বয়স্ক মানুষ ইতিকাফে দিব না, যুবক যারা আছি তারাও ইতিকাফে থাকা দরকার। যদি এখন থেকে যদি আমরা ট্রেনিং না নেই তাহলে জীবনে কি করব? যখন বয়স্ক হয়ে যাবে তখন যদি তুমি আল্লাহকে ডাকো, হয়তো আল্লাহ তোমার ডাকে সাড়া নাও দিতে পারেন। কিন্তু যুবকরা রে, ও যুবক, তুমি আল্লাহকে যতক্ষণ ডাকবাই আল্লাহ তোমার ডাকে সাড়া দিবাই, আল্লাহ তোমার কথা শুনবা। যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব রে বান্দা। ও বান্দা, আমি তোমার বড় মায়া কইরা বানাইলাম, কিন্তু
তোমরা এই রমজান মাস পাইয়া মসজিদে আসতে চাও না, নামাজ পড়তে চাও না, তোমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু মনে রাখো, এই দুনিয়ার ব্যস্ততা যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যস্ততা থাকবে। যখন তুমি ইন্তেকাল করিবা, তোমার দুনিয়ার যত হিসাব কিতাবের খাতা আছে বন্ধ হয়ে যাবে, পরকালে যাত্রা হয়ে যাবে। তখন তুমি বুঝবে, আফসোস করবে, আফসোস করবে। সকরাত থেকে তোমার শুরু হয়ে যাবে পরকালের শাস্তি। কিয়ামত পর্যন্ত তোমার শাস্তি হবে, হিসাব হবে, তারপরে চিরস্থায়ী হয়তো জাহান্নামে, না হলে চিরস্থায়ী জান্নাতে হবে। ও দুনিয়ার মানুষরে, এখনো সময় আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহকে ডাকি, আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার জীবনে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং রাহিম নামের খাতিরে তোমার গুনাহ